আমি তো যাব, কিন্তু আমাকে তুমি শক্তিশালী করো, তুমি আমাকে কিছু জিনিস দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তুমি কি চাও? মুসা আলাইহিস সালাম বললেন, রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। আল্লাহু আকবার। শুকরিয়া। নিজে আমি বলছি আরো 10-15 মিনিট বাড়ানো যাবে। আপনারা আলহামদুলিল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে অ্যাটম বোমা চায় নাই। আমি জামাল উদ্দিন আবার কবে কথা বলবো জানি না, কিন্তু আগামী এই প্রজন্ম, আমার ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আপনাদের এই কথাগুলো মনে রাখা খুবই জরুরি। কারণ আপনারা পথ হারালে বাংলাদেশ থাকবে না। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে অ্যাটম চায় নাই, গ্রেনেড চায় নাই, তিনি ফাইটার চান নাই, কিচ্ছু চান নাই। আল্লাহর কাছে প্রথমে চাইলেন, রব্বি জিদনি ইলমা। রব্বুল আলামিন তুমি আমার জ্ঞানটা বাড়াইয়া দাও, আমার মেধা বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ। স্বৈর শাসকের মোকাবেলায় বিজয় অর্জন করতে হলে অস্ত্র না, দরকার মেধা। কারণ আপনি একটা ঢিল ছুড়বেন, আপনার 14 গোষ্ঠী সহ ব্রাশ ফায়ার করে ওরা মেরে ফেলবে। এই জন্য অস্ত্র হাতে নেওয়া যায় না, মেধা দিয়ে তাদের মোকাবেলা করতে হয়। এই জন্য আমার নতুন প্রজন্মের স্লোগান ছিল, কোটা না মেধা। কারণ স্বৈর শাসকের মোকাবেলায় প্রথম যেই শব্দ দরকার, তার নাম কি? মেধা। এই জন্য ছাত্রদের স্লোগান ছিল কি? মেধা মেধা। মেধাবীরা আগাই আছে, বোকা কোটাধারীরা পালাইছে হেলমেট বাইরে। ঠিক কিনা?